আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিকে আলহামদুলিল্লাহ প্রতিদিন ঠিক এই সময় আপনারা চোখ রাখেন নিউজ 24 এর পর্দায় ইসলাম আমরা এই অনুষ্ঠানটি দেখার জন্য। প্রতিদিনই এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়ে কথা বলি, প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি, পরিশেষে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী একটি বিষয়, তা হলো রজব মাস চলছে, ফজিলত ও তাৎপর্য নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আপনার কাছে আমরা জানবো যে রজব মাস চলছে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমল করতেন, তো আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত শুনবো। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রজব মাস আরবি বর্ষের বা হিজরি বর্ষের একটি মাস, যেটা আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক 12টি মাস সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি হলো রজব। রজব একটা হলো যে এই মাসটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে মেরাজ হয়েছে, সেই কারণে এর মধ্যে নামাজ ফরজ হয়েছে। তো সেই কারণে যেমন এই মাসের একটি গুরুত্ব রয়েছে, তাছাড়াও তার পরবর্তী যেই একটি আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি ভিত্তির উপর ইসলামকে ভিত্তিস্থিত করেছেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো সালাতের পরেই হলো সওম, আর সওম হলো রজবের পরের যে মাস শাবান, তারপরে রমজান। তো এই দুইটা মাসকে সামনে রেখে যে রজব মাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, এবং এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। এখন আমরা পড়ি যেই দোয়াটা আপনি পড়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো যে হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবানে বরকত দিয়ে দাও, আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তো এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য কত। যে 2টি মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন রমজানের জন্য, যে রমজানের জন্য হায়াতটা দীর্ঘ করে আল্লাহ ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দেয়। বরকত দেয় এই জন্য যে আল্লাহ পাক যদি বরকত দান করেন তাহলে সিহাত এবং শরীর সুস্থতা থাকবে, যাতে করে রমজানের ইবাদত, সর্বোত্তম ইবাদত যে ইবাদত রেখেছেন আল্লাহ পাক রমজানের মধ্যে, সেই ইবাদতগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি, সেই জন্য আগে থেকে প্রস্তুতি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ও অভ্যাস থেকে দেখা যাচ্ছে যে 2 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা রমজানের জন্য। তাই রজবের আল্লাহ পাকের কাছে দোয়া করা, পাশাপাশিভাবে শাবান মাসও যেমন আছে সেটাও বরকতের মাস, ওই মাসেও বরকত যেন আল্লাহ পাক দেয় সেই জন্য দোয়া করা। তাহলে বোঝা যাচ্ছে যে রজব মাস থেকেই যেহেতু এই মাসটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় যে দুনিয়ার অন্যান্য হুকুম আহকাম যে শরীয়তের আসছে সেগুলো দুনিয়ার আসমানের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আর সালাতের যেই রজব মাসে যেই সালাতটা ফরজ হয়েছে সেটা হলো যে আসমানের মধ্যে হয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয়টা এই জন্যই যে ঈমানের পরেই নামাজের স্থান, আর সেই নামাজটাও ফরজ করার জন্য এমন একটি মাস বা এমন একটি সময় নির্ধারণ করেছে যেটা রজব মাস, যে মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। মেরাজের ব্যাপারে তো আমরা জানি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যা কোরআনে কারিমে বর্ণিত আছে এবং তার অনেক ফজিলত রয়েছে, আর অনেক মুজিজা রয়েছে। যেই মুজিজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে ঈমানদারদের ঈমানকে মজবুত করে দিয়েছেন, আর যারা মুনাফিক কাফির তাদের মধ্যে শক সন্দেহ সৃষ্টি হয়। এটা কী করে সম্ভব? তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালামের সংস্পর্শে প্রথম আসমানে কী হলো, দ্বিতীয় আসমানে কী হলো, কার সাথে সাক্ষাৎ হলো, এই বিস্তারিত আলোচনা রজব মাসের মধ্যে এসে যায়। তো এই জন্য অনেকে আবার চিন্তা করে রজব মাসের মধ্যে সেই কারণে বিশেষ স্পেশাল কোনো ইবাদত আছে কিনা। আসলে সেখানে কোনো রোজা বা ইবাদত, এই ধরনের নির্দিষ্ট কোনো ইবাদত নাই। রমজান মাসের প্রস্তুতির জন্য হলো রজব মাসটা। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মাহে রজব, আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করেছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
যেই দিন রব্বে করিম আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ঠিক ওই দিন থেকেই 12টি মাসের মাঝে 4টি মাস, তার মধ্যে অন্যতম হলো রজব। এই রজবকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। মাস যেহেতু সম্মানিত, ঠিক এ রজবে যিনি ইবাদত করবেন রব্বে করিমের কাছেও তিনি সম্মানিত হয়ে যাবেন। আল্লাহ পাক সম্মানিত করতেই পছন্দ করেন, আল্লাহ পাক মানুষদেরকে তার কাছে নিতেই পছন্দ করেন। তাহলে রজব মাসে আমাদের যে বিশেষ লক্ষণীয় বিষয়, বিশেষ আমল, তা হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি বারবার বলেছেন, বারবার পড়েছেন, আমরা তাই পড়ব এবং আমাদের পরিবারের মধ্যে যেন এই দোয়ার উপরে আমল হয়। পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আমরা দোয়াটি মুখস্থ করিয়ে দিব যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব আর শাবানকে কেন্দ্র করে, রমাজানকে উপলক্ষ করে বলেছেন, কিন্তু দোয়ার অর্থ এত ব্যাপক যে আমার জীবনের সকল বারাকা রব্বে করিমের কাছে কিন্তু আমি এই দোয়ার মাধ্যমে চেয়ে নিতে পারি এবং রব্বে করিম যদি কবুল করেন তাহলে আমার জন্য অনেক বড় সফলতা, অনেক বড় অর্জন। তাই রজব মাসে আমাদের বিশেষ করণীয় হলো নফলের পরিমাণ বাড়িয়ে দেয়া। যখন আমরা নফল নামাজ পড়ি তো পরিমাণ বাড়িয়ে দিব। বিশেষ করণীয় হলো নফল রোজার পরিমাণ বাড়িয়ে দেয়া। যেহেতু বড় একটি মাস আসছে আমাদের কাছে, বড় ইবাদতের মাস রমজান মাস, যাকে সাইয়্যেদে সকল মাসের সাইয়্যেদ বলা হয়েছে, সকল মাসের মাঝে শ্রেষ্ঠতম মাস বলা হয়েছে মাহে রমজান। এই রমজানের জন্য 2টো মাস প্রস্তুতির জন্য আসলে যথেষ্ট না, আরও বেশি সময় হলে, আরও বেশি সময় ধরে প্রস্তুতি নিলে তাহলে প্রস্তুতিটা ভালো হবে। যার প্রস্তুতি যেমন তার ফলাফলও কিন্তু আসে তেমন। তাই আমরা নফল রোজা যেমন করব, নফল নামাজও পড়ব। দান এবং সাদাকার পরিমাণ আমরা বাড়িয়ে দিব, কারণ মাহে রমজানে দান এবং সাদাকার ফজিলতের ব্যাপারে বিশদ আলোচনা এসেছে, আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করেছি। তাহলে এই 3টি কাজ যখন আমি করব, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিব, গতি বাড়িয়ে দিব, তো রব্বে করিম আমাকে রমজানের মতো বড় রমজান, বড় ইবাদত, বড় এরকম ইবাদতের যে সওয়াব আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার, বোঝার থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল, রমজানের সাথে সম্পৃক্ত, শবে বরাতের সাথে সম্পৃক্ত কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটু জানতে চাই, আমি ইশরাকের সময় এসব করি, কাজ করি, তারপর সালাতে হাজত করি, তারপর না করি, আর শুক্রবার দিন সম্পর্ক করি, সালাতে করে নামাজ পড়ি, ইশরাকের সময়। এটা কি হয়? ঠিক আছে? ঠিক আছে, আপনি যা ইবাদত করছেন, নফল ইবাদত করছেন, রজব মাসে ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি ধর্মগড় সুনামগঞ্জ থেকে ইমন বলছিলাম। জি প্রশ্ন করুন। হুজুর আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে কোন লোক শিশুকালে, কেউ বা যুবক বয়সে, কেউ বা বৃদ্ধ বয়সে ইন্তিকাল করবেন, শেষ বিচারের দিন তারা কিয়ামতের ময়দানে কি সুরতে হাজির হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো যে হুজুর এই অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন, হ্যাঁ, তাদের অনেক উন্নত, শেষ বিচারের জন্য আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উন্নতদের কি করে চিনবেন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, আমরা শেষ যে প্রশ্ন করেছেন সেখান থেকে আমরা উপরের দিকে যাব, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল যে ময়দানে মাহশারে লোকজন একত্রিত হবেন, তা আমাদেরকে কিভাবে চিনবেন? জাযাকাল্লাহ খাইর ভাই নুস ভাই, আপনি এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম করেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তো অনেকেই হবে, আপনার উম্মতকে কীভাবে চিনবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন যে অনেকগুলো ঘোড়ার আস্তাবলের মধ্যে যদি এমন একটা ঘোড়া হয় যেটার মধ্যে সাদা কালো রং মিশ্রিত থাকে, তাহলে সেটাকে ফাইন্ড আউট করা, সেটাকে খুঁজে বের করা কি সম্ভব হবে? সেটা খুব সহজ হবে। তদ্রুপ ভাই বলেছেন উম্মতের মধ্যে আমার উম্মত গুররাম মুহাজ্জালিনা হবে, সেই কারণে আমার উম্মতকে আমার চিনি নিয়ে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ
যে অজুর সময় আমরা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করি সেগুলো কিয়ামতের ময়দানে মুমিন মুসলমানের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। সেই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন। মিন আসারিল ওযু, ওযুর কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হতে থাকবে, চকচক করতে থাকবে। তো তা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে চিনতে পারবেন। তাহলে এখান থেকে যে মাসআলাটি শেখ আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের দর্শকদের জন্য, যে আমরা যেন অজু করি ইসবাগে অজু, অর্থাৎ অজুটা যেন আমার পরিপূর্ণ হয়, অজুটা যেন আমার সুন্দর হয়। এমন যাতে না হয় যে আমি অজু করতে গেলাম আমার অঙ্গ প্রত্যঙ্গ শুকনা রইল, তা তো অজু হবে না। অনেক সময় দেখা যায় যে দুজন মুসল্লি অজু করছে, তো গল্প গুজব তারা লিপ্ত আছে এবং পানিও ছেড়ে রাখছে। এর দ্বারা কয়েকটি ক্ষতি দেখা যাচ্ছে, অজুটা কমপ্লিট হচ্ছে না, আবার পানিরও অপচয় হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয়। এজন্য অজুর যেহেতু এত গুরুত্ব, অজুকে অত্যন্ত মোহাব্বতের সাথে, গুরুত্বের সাথে সময় দিয়ে অজু করা চাই। যখন জিজ্ঞেস করছে অধিকাংশ মানুষ কি আমলের দ্বারা জান্নাতে যাবে, তার মধ্যে একটি এটাও আছে ইসবাগুল ওযু, আল ওযু আলাল মাকারি, অর্থাৎ যে সময় মন চায় না তো তখন পরিতৃপ্তভাবে সুন্দর করে যেভাবে করা দরকার সেভাবে পরিপূর্ণ ওযু করা। চমৎকার বলেছেন। আরেকটি উনি প্রশ্ন করেছেন, কিয়ামতের দিন শিশু, যুবক, নওজোয়ান, তরুণ, সেটাও একটি প্রশ্ন, এমন একটি প্রশ্ন খুব সুন্দর, যেটার অবতারণা হয়েছিল দরবারি রিসালাতের মধ্যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে একটা হাসির ছলে ও সুন্দর করে তার একটা জবাব দিয়েছিলেন। এটার উত্তর হলো যে যে অবস্থায় আমরা মৃত্যুবরণ করি না কেন, শিশু অবস্থায় অনেকে মরে, বৃদ্ধ অবস্থায় মরে, জওয়ান অবস্থায় মরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে উম্মতের মধ্যে সবাইকে নওজোয়ান করে, যুবক করে উঠানো হবে। এবং সেই ক্ষেত্রে যে কথাটা বলছিলাম, এক বৃদ্ধ মহিলাও বলেছিলেন যে আমি কি জান্নাতে যাবো, এই বুড়ো মানুষ কি জান্নাতে যাবে কিনা? তো প্রশ্ন উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বুড়ো মানুষ জান্নাতে যাবে না। তো এখন সে তো কাদা শুরু করেছে, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন বুড়ো অবস্থায় তাহলে মরলে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, এরপরে তাকে সান্ত্বনা দিয়ে বুড়া মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে, তার জোয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অর্থাৎ সমস্ত মানুষগুলো আসলে আর শিশু যারা আছে ওরা তো নিষ্পাপ, ওদেরকে বলা হয় তায়রানুল জান্নাহ, জান্নাতের পাখি হবে ওরা। তো এতে করে মানে বিষয়টি শিশুদের ব্যাপারে, অনেকের ছোট্ট শিশু মারা যায়, মন খারাপ করে। আমরা কিন্তু শিশুদের জানা যায় যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহা বা হু লানা ফারতান আজরান যুখরুফান শাফিআন মুশাফফা, মানে অনেকগুলো দোয়া কিন্তু আমরা সেখানে করি। এই শিশুরা সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে, তাদের মুশাফফা বলা হচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো অসুস্থ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হুজুর বলুন। আমি তো অসুস্থ, আমি যখন সেজদা যাই বা রুকুতে যাই, ওটা আমার পার ব্যালেন্স হয় না, এটা কি ঠিক আছে হুজুর? ধন্যবাদ। জি আমরা বুঝতে পেরেছেন কিছু, পায়ের ব্যালেন্স ঠিক থাকে না। তো যত সম্ভব চেষ্টা করতে হবে। এরপরে মানুষের অসাধ্য যদি হয়, কষ্টের মধ্যে যদি হয়, তাহলে শরীয়ত এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখে। এর দ্বারা নামাজ নষ্ট হবে না, চেষ্টা করবেন ব্যালেন্সে রাখার জন্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হুজুর আমি আল্লাহর প্রিয় খাস বান্দা হতে চাই। খাস বান্দা বান্দি আমরা হতে চাই সকলেই। ধন্যবাদ আপনাকে। তবে আপনার এই চাওয়ার জন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। শায়েখের কাছে চলবে, এই যে মানুষের ভেতরে একটা অনুভূতি কাজ করছে বা ওনার ভেতরে যে বিষয়টি এসেছে যে আমি আল্লাহ তাআলার খাস বান্দি হতে চাই, তো সেক্ষেত্রে ওনার কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অনেক আদর করে এবং তাকে সম্মান দিয়ে। আল্লাহও চান যে মানুষ আল্লাহর খাস বান্দা হোক। তবে মানুষকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বা আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য, খুব কাছে চলার জন্য তাকে কিছু কাজ করতে হবে। কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আল্লাহর খাস বান্দা হওয়া যাবে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেটাকে যদি আমরা ফলো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাল্লাহি বিন নওয়াফিল, যে আমরা যদি ফরজ যে আমলগুলো করি, যে ইবাদতগুলো করি, এটা তো আমার উপর ফরজ, এটা দায়িত্ব, করতেই হবে। করলে অবশ্যই পুরস্কার আছে, না করলে তিরস্কার আছে।
কিন্তু যে সমস্ত ইবাদতগুলো হলো নফল, সেই নফলের মধ্যে যে কোনো ধরনের নফল হোক, নামাজ হোক, রোজা হোক, জিকির আসকার হোক, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, যে কোনো ধরনের হোক না কেন, সেই ইবাদতের মাধ্যমে যেহেতু আল্লাহ পাক পুরস্কার দেবেন, তার জন্য তিরস্কার নেই। অতএব এটাকে যদি কেউ সামনে একনিষ্ঠভাবে ইখলাসের সহিত নফল ইবাদত করে, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা তার পক্ষে সম্ভব হবে। দ্বিতীয়ত, আর যে সমস্ত আমলগুলো আমাদের করতে হবে, যে সমস্ত কাজের মধ্যে ইখলাস রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে, যেই দোয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিন ইবাদিকাল মুখলাসিন, যে আল্লাহর খাঁটি বান্দার অন্তর্ভুক্ত আমাদেরকে করে দাও। এটা আল্লাহর কাছে চাইতে হবে এবং আমলটাকে করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তা আমরা আপনাকে যে পরামর্শ দিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হতে চাই, আমার কি আমল আছে? রাসূল বলেছেন, নামাজ আদায় করবে ঠিকমতো, আল্লাহ পাকের হুকুম ঠিকমতো পালন করবে, সত্য কথা বলবে, কাউকে কষ্ট দেবে না তোমার হাত দ্বারা জবান দ্বারা, এবং সর্বাবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে সকল কিছু হয়, তাকদীরকে বিশ্বাস করবে। আরও কিছু শব্দ বলেছেন। তো ওই সাহাবী যাওয়ার আগে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বলেছেন এর থেকে আমি কিছু বাড়াবো না, কিছু কমাবো না, যা বলেছেন হুবহু তাই আমি করব। সে চলে যাচ্ছে। রাসূল বলেছেন, তোমরা যদি জান্নাতি দেখতে চাও, উনজুর ইলা হাদার রাজুল, এই যে ব্যক্তিটি যা বলেছে, যদি সে এই কাজগুলো যথাযথভাবে করে তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জন্য রাব্বুল কারীমের কাছে খায়র ও কল্যাণের দোয়া করছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم أصلح لنا شأننا كله. اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك الخير كله عاجله وآجله. اللهم إنا نعوذ بك من الشر كله عاجله وآجله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا الله رب العالمين মেহেরবানি করে আল্লাহ আমাদের জন্য আল্লাহ আপনি রজব এবং শাবানের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘ করে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত খায়ের বরকত আমাদের জন্য নসিব করে দেন। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ এই মাসের বরকতের মধ্যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান, সে আমলগুলো করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা আজকে দুনিয়ার মধ্যে নাই, ইয়া আল্লাহ এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা, মেহেরবানি করে তাদের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরাও তো সবলে আল্লাহ অন্ধকার কবরের যাত্রী মাওলা, যাত্রা নিশ্চিত জানি কখন কার হবে কেউ জানি না। আল্লাহ যখনই আমাদের মৃত্যু নসিব করেন, ইয়া আল্লাহ ঈমানের সহিত মৃত্যু নসিব করেন। ইয়া আল্লাহ বেঈমান কাফের বানিয়ে দুনিয়া থেকে নিয়েন না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন
ইয়া আল্লাহ যে চ্যানেলের মাধ্যমে আজকে আমরা এত সুন্দর আলোচনা শুনে নিজের জীবন করার জন্য ব্যবস্থা পেয়েছি, ইয়া আল্লাহ এই চ্যানেলটিকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সত্য কথা সত্য প্রচারের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এর মধ্যে যারা রয়েছে বসুন্ধরা গ্রুপ, ইয়া আল্লাহ চেয়ারম্যান এমডি সহ যারা আছে, আল্লাহ প্রত্যেকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন। আমিন। ইয়া আল্লাহ আপনার খাস বান্দা খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। ইয়া আল্লাহ জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ নেক কাজ নেক আমল বেশি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি যেই কাজে রাজি ও খুশি হয়ে যান আল্লাহ সেই আমলগুলো সেই কাজগুলো বেশি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যে কারণে আপনারা সন্তুষ্টি তা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।